অনেকেই কিন্তু সামনে আগে আসছে তুই চাই কাজ শেষ হলে আবার কাতারে আসতে পারবো আমরা। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদেরকে প্রথমেই বলে কথা না বলি, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম বীর মুক্তিযোদ্ধা জাফরের এই চলে যাওয়ায় সরকার শোকাহত, রাষ্ট্র শোকাহত। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধার এই শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে এসেছেন আমাদের উল্লাপাড়ার সহকারী কমিশনার ভূমি খাদিজা খান। উনি সরকারের পক্ষ থেকে তার অধীনে তারই এনে দেওয়া লাল সবুজের পতাকায় আবৃত্তি করে দিলেন। শ্রদ্ধা জানালেন সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আইন শৃঙ্খলা কমিটি, আইন শৃঙ্খলা বাহিনীর কৌশলিক দল যারা থাকে। তার আগে এই মুক্তিযোদ্ধার স্মরণে দুটি কথা বলছেন আমাদের সহকারী কমিশনার। আপনারা রোদের মধ্যে অনেকক্ষণ কষ্ট করে দাঁড়িয়েছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা যিনি মারা গিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে দোয়া চাচ্ছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। সবাইকে ধন্যবাদ। আমি স্যার আপনি বললে ওনারা গানটা করা শুরু করবো স্যার। একটু চাপ দিয়ে পিছন মিলেছে। সাবধান হবে, সাবধান। বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম দেবে। সশস্ত্র সালাম। বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ স্মরণে আমরা এক মিনিট নিবেদন করিব। আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। অনর্গল অস্ত্র হবে। অস্ত্র রাবা। অনর্গল কাঁধে অস্ত্র নেবে। কাঁধে অস্ত্র। অনর্গল বৃদ্ধি করবে। শেষ শেষ স্যার। জানাতে হবে কাতারবদ্ধ হয়, কাতারবদ্ধ হয়। জানাজা করবেন মরহুমের ভাতিজা মাওলানা শামসুল আলম, ওনাকে জানাজা করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু হাজার শহীদ হয় ভাই জীবনে ভালো কিছু করেন, মানুষজনের সম্মান দেন। বাহিনীর মধ্যে যদি কেউ সেরকম থাকে তাদেরই টাকা হয়তো বড় পাদের লোকজন এগুলো করা হয়, কিন্তু কর্মরত অবস্থায় মনে করেন বর্ডারে আছে, বর্ডার থেকে গুলি করে মারিয়া পাইছে। একবার ভাইরাল ভিডিও ওইটুকু আমাদের